পাবদা মাছ ভুনা করলে পাবদা মাছের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তো প্রথমে আমি একটি প্যানে তেল গরম করে নিয়েছি। তেলটি পর্যাপ্ত গরম করে নেওয়ার পর মশলা মাখিয়ে রাখা পাবদা মাছগুলো আমি এর ভিতর একে একে ছেড়ে দিয়েছি। পাবদা মাছ ভাজি করার সময় এর ভিতর একটু লবণ ছিটিয়ে ভাজি করলে ভালো হয়, কারণ এর গায়ে চর্বি থাকে, তো এটি তেলে ফুটে। তো ভেজে নেওয়া হলে তুলে নিয়েছি। তারপর সে একই তেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি 1 কাপ। তারপর পেঁয়াজগুলোকে তেলের মধ্যে ভালোভাবে আমি উল্টে পাল্টে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এগুলো যখন হালকা ব্রাউন হয়ে আসবে তখন এর ভিতর আমি 1 টেবিল চামচ রসুন বাটা এবং 1 চামচ আটা দিব। তারপর এগুলোকে নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। নিচের দিকে যেন লেগে না যায় পাত্রের তলায়, সেজন্য অল্প একটু পানি দিয়ে দিলাম। তারপর এর ভিতর আমি দিয়ে দিব 1 চা চামচ হলুদের গুঁড়া, 1.5 চা চামচ শুকনো মরিচের গুঁড়া এবং 1 চা চামচ ধনে জিরার গুঁড়া। সব মশলা পর্যায়ক্রমে দিয়ে আমি নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। তারপরে ভিতরে আমি একটু পানি দিয়ে দিয়েছি যাতে নিচের দিকে পুরো লেগে না যায়। তারপর পানি দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি আমি। মশলা যত কষানো যাবে তরকারির টেস্টটা কিন্তু ততই বাড়বে। তারপরে ভিতরে আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিয়েছি। টমেটো থেকে কিন্তু এক্সট্রা পানি বের হয়, তো সেই পানিটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। এর ভিতরে আমি 1 টেবিল চামচ লবণ দিয়ে দিয়েছি। আমি আমার পরিমাণ মতো দিয়েছি, যে যেরকম লবণ খায় সে সেরকম দিবে। তারপর সব মশলাগুলোকে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপর এর ভিতরে আমি পর্যাপ্ত ঝোলটা দিয়ে দিব। পাবদা মাছে কিন্তু বেশি ঝোল হলে এটা খেতে ভালো লাগে না, গা মাখা মাখা ঝোল হলেই যথেষ্ট। তাই আমি এখানে তেমন একটা ঝোলে বলক উঠলে আমি পাবদা মাছগুলো দিব। যখন পুরোপুরি বলক উঠবে তখন আমি 15 পিস পাবদা মাছগুলো এক এক করে এখানে দিয়ে দিব। মাছ রান্নার সময় খুব সাবধানতার সাথে মাছগুলোকে উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিতে হবে, নয়তো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, যেহেতু মাছ অনেক নরম একটা জিনিস। তো আমি কোনো রকম স্প্যাচুলা ইউজ না করে আমি এগুলোকে একটু দুলিয়ে দিয়েছি এভাবে। তারপর এর ভিতর আমি 4-5টি কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে দিয়ে দিয়েছি। তারপর 5 মিনিট দমে রেখে এর ভিতর আমি জিরা গুঁড়া দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি লাস্ট ফিনিশিংয়ে দিব ধনেপাতা কুচি। তৈরি হয়ে গেল দারুণ মজাদার পাবদা মাছ ভুনা। গরম ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।